বইমেলা শুধু বইয়ের সমাবেশ নয়, এই মেলা মানুষের ভাবনা, অনুভব আর অনুসন্ধানের এক জীবন্ত উৎসব। ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদ্বোধনের স্টলে প্রতিদিন অসংখ্য পাঠক এসে ভিড় করেছেন। কেউ বহুদিনের পরিচিত মুখ, আবার কেউ বা এই প্রথমবার। কেউ বই কিনেছেন, বইয়ের পাতা উল্টে পাল্টে সময় কাটিয়েছেন কেউ, আবার কেউ এসে বলে গেছেন উদ্বোধনের বই তাদের ভাবতে শিখিয়েছে, প্রশ্ন করতে শিখিয়েছে, উদ্বুদ্ধ করেছে। পাঠকদের এই ভালোবাসা, এই আস্থা আমাদের নতুন করে শক্তি যোগায়। উদ্বোধনের বই যে পাঠকদের জীবনের সঙ্গে, তাদের ভাবনার সঙ্গে কোথাও গিয়ে মিলেছে, এই অনুভব আমাদের কাছে অমূল্য। বইমেলায় পাঠকেরা তাদের নিজের ভাষায় বলেছেন কোন বই তাদের ছুঁয়েছে, কোন লেখা তাদের চিন্তাকে নাড়া দিয়েছে। বলেছেন উদ্বোধন তাদের কাছে শুধুই একটি প্রকাশনা সংস্থা নয়, বরং উদ্বোধন তাদের চিন্তা শক্তিও। ছোটবেলা থেকেই উদ্বোধন কার্যালয়ের সঙ্গে এবং ঠাকুরমা স্বামীজির এই যে গোটা যাত্রাপথ, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের জীবন। বিবেকানন্দ স্কুলে পড়ালেখা করেছি হাওড়ার, এবং সেখান থেকে একদম ছোটবেলা থেকে এই বীজটা ভেতরে ঢুকিয়ে দিতে পেরেছিলেন ওই গোটা স্কুল, পাশে বিবেকানন্দ আশ্রম, এখন যেটা কাসুন্দিয়া রামকৃষ্ণ মিশন। সেইখান থেকে বড় হয়ে ওঠা, তারপরে মায়ের বাড়িতে যেতে শেখা। একটু বড় হওয়ার পরে যেদিন মায়ের জন্মতিথি, সেদিন একটা বিশাল আয়োজন, সেখান থেকে বই কেনা, উদ্বোধন কার্যালয় থেকে বইমেলায় এসে বই কেনা। এই যে স্টলটা আমরা দেখতে পাচ্ছি, এই স্টলে ঢুকলেই একটা অদ্ভুত গন্ধ আমাদের ঘিরে ধরে, এবং এত বই, ধূপ, বিভিন্ন রকম জিনিসপত্র ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে। এটা একটা অদ্ভুত অনুভূতি। প্রতি বছর যেটা বইমেলায় এলে অন্য সব কিছুর সঙ্গে এখানে আসাটা অবশ্যইভাবে ধরা থাকে যে আসতেই হবে এখানে, এবং একবার নয় একাধিকবার। এবছর যেমন রামানন্দবাবুর যে বইটা এসছে কথামৃতর মানে চিত্রিত সংস্করণ, সেটা একটা অদ্ভুত কালেকশন হয়েছে। তাছাড়া বই তো আছেই, প্রচুর বই। আমি মানে উদ্বোধন মানে বাগবাজার, আর বাগবাজার মানে মায়ের বাড়ি। মায়ের বাড়িতে যখন থেকে যাতায়াত শুরু করেছি, মা তো ছিলেন উদ্বোধনে অনেক দিন, ফলে উদ্বোধনের সঙ্গে মনে হয় যেন নারীর সম্পর্ক। মানে উদ্বোধনের বই আর মানে আমার স্বপ্ন বা সমস্তটার সঙ্গে জড়িয়ে রয়েছে। আমাকে ভীষণভাবে এনার্জি দেয় একদম। আমি মানে চলতে চলতে যদি কোনো সময় মনে হয় আমার ক্লান্তি এসে গেছে, তখন উদ্বোধন থেকে বেরোনো অনেক বই আমার কাছে আছে, আমার সংগ্রহে আছে। আমি তাদের মধ্যে যে কোনো একটা খুঁজে পেতে বই পেয়ে যখন আমি পড়ি, কোথাও যেন মনে হয় ভাগ্যিস উদ্বোধন ছিল, মা ছিলেন এবং ঠাকুরকে আমরা স্পর্শ করতে পারি। প্রত্যেক বইমেলাতে প্রত্যেকবার প্রত্যেক বছর এখানে আসা হয় পরিবারের সাথে। আর উদ্বোধন প্রায় আমরা এইবারও কলেজে, আমার যেহেতু আমি নিউ জয়েনি ওখানে, তো আমার কালিগস প্রায় 23 জনের জন্য এই বই কেনা আমার। তো এখানে আসা মানেই হচ্ছে স্বামী বিবেকানন্দ নিয়ে অনেক কটাই বই কেনা হয় প্রতি বছর। আর এই বছর শুধু পরিবার বা নিজের জন্য নয়, এবার আর কেনা হয়েছে প্রায় আমাদের পুরো কালিগ, পুরো ইংলিশ ডিপার্টমেন্টের জন্য। আশা করছি তাদের পছন্দ হবে। এটা ছাড়াও স্বামী বিবেকানন্দ ছাড়া সিস্টার নিবেদিতার উপর অনেক বই কেনা হলো, আর কিছু বই অলরেডি বুক করে রাখা হয়েছে। তো কারণে এখানে আসা হয় এই কারণে যে এখানে শুধু সাহিত্যিক বা ঐতিহাসিক বই ছাড়াও আমাদের যেগুলো ধরুন আমাদের নিজের জীবনী নিয়ে, নিজের ডেভেলপমেন্ট নিয়ে, প্রগ্রেশন নিয়ে প্রায় এখানে অনেক অ্যাসিস্ট্যান্সের দ্বারা অনেক জিনিস বোঝানো হয়। তো বইগুলো শুধুমাত্র যে সাহিত্যিক বা ঐতিহাসিক বা আপনার বাকি কেন্দ্র হিসেবে সেটা নয়, অনেকটাই নিজের উচ্ছ্বাস, আনন্দ, নিজের ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে একটা ওভারঅল ডেভেলপমেন্ট, হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য খুবই কাজ দেয়। আমি এমনি স্পিরিচুয়াল, ধ্যান এসব নিয়ে আমি একটু বেশি ইন্টারেস্টিং, মানে এগুলো আমি একটু আলাদা করে পড়তে চাই, জানতে চাই। তো আমি ওখানে বিবেকানন্দের কিছু বই আমি নেওয়ার চেষ্টা করছিলাম, তো এখানে দেখলাম আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো পেয়েছি, তো ওইগুলোই কিনলাম এখন। স্বামীজির প্রত্যেকটা কথা মানে আমাকে মারাত্মক ডিপ্রেশন থেকে ফিরিয়েছে।
উদ্বোধন থেকেই সমস্ত কিছু কেনা, সব বই উদ্বোধনে স্বামীজির প্রত্যেকটা কথা মানে আমাকে মারাত্মক, মানে আমি পুরোপুরি একটা সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আমাকে টেনে বের করেছে স্বামীজির বই।